অনেকদিন পরে যদি নিজের পছন্দের কোনো জিনিস পাওয়া যায় তাহলে হয়তোবা সহজলভ্য না হলেও আমরা চেষ্টা করি নিজেদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেটুকুর যেন নিতে পারি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। সেই দিন বাজারে যাওয়ার সময় আমি দেখলাম বেশ কিছু মাছ পেলাম, যদিও এই মাছটার নাম আমি খুব একটা জানি না, তবে এই মাছটা আমার অনেক পছন্দের। তাই তো হাতের কাছে পেয়ে আর দেরি না করে অল্প একটু নিয়ে চলে আসলাম, যদিও সেদিন হাতে সেরকম কোনো ক্যাশ ছিল না। আসলে সেই দিন গিয়েছিলাম মূলত সবজি বাজার করতে, কিন্তু হাতের কাছে পছন্দের মাছ পেয়ে অল্প একটু মাছ নিয়ে চলে আসছি। আর আমি মূলা আর আলুকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আমার প্রসেসিংটা তো প্রথম থেকে আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এতে যদি কারো কোনো কমপ্লেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। আর এই মাছটা এমনি চচ্চড়ি খেতে বা ভুনা খেতে বেশ ভালো লাগে, তবে কেন জানি না আজকে খুব ইচ্ছে করতেছিল আলু আর মূলা এইভাবে করে রান্না করে তার মধ্যে এই মাছটা দিয়ে একটু ঝোল ঝোল করে বানাবো। যদিও সব মাছের ঝোল খেতে ভালো লাগে না, তবে কেন জানি না আজকে খুব ইচ্ছে করতেছিল। আমি তরকারিটা তেলে একটু কষিয়ে নিয়েছি, তারপরে সেখানে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো মরিচ গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, সবগুলো মশলা একসাথে দিয়ে আমি তরকারিটা আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় তরকারি যতটা কষানো হবে ততটাই সেই তরকারির স্বাদটা বেড়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে নিচে যেন দলা পেকে না যায়। আমার মশলাগুলো তলানিতে একটু বেঁধে আসছিল, তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দিব, কারণ এতে আমি পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করব না। ভালো করে পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তরকারির সাথে যতটুকু দলা পেকে আসছিল সেটুকু যেন আর দলা না পাকে সেই জন্যে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। খুব বেশিক্ষণ না, জাস্ট 2-3 বলক আসলে আমি ঢাকনাটা তুলে সেইখানে সেই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন জাস্ট তরকারির ওপর ছড়িয়ে দিলাম। আর বলে রাখা ভালো, এই মাছটা খুব একটা বেশি সেদ্ধ হতে সময় নেয় না, কারণ ইলিশ মাছের মতো এই মাছটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর এই জন্যেই এই মাছটা আমার বেশ ভালো লাগে, কারণ খুব সহজেই রান্না করা যায়, আবার কাটাও কম, তাই খেতেও খুব সুবিধা হয়। কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা একদম হয়ে আসছে। এই পর্যায়ে যদি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া যেত তাহলে আরও বেশ ভালো লাগতো, কিন্তু আনফরচুনেটলি আমার স্টকে ধনেপাতা শেষ হয়ে গেছিল, তাই আমি দিতে পারিনি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকতে পারি আর নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। পরবর্তী ভিডিও পর্যন্ত টাটা।